দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপের উত্তেজনা। তবে এই আনন্দের মাঝে ভেসে আসছে রাজনৈতিক অন্ধকারের ছায়া। মাস কয়েকের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে 2026 বিশ্বকাপ। ইরানও অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সাম্প্রতিক সংঘাত এবং নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটির বিশ্বকাপ অভিযান এখন প্রশ্নবিদ্ধ। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলাটা এখন অসম্ভব। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রীড়া কর্তৃপক্ষ। 2050 সালে ফিফা বিশ্বকাপে ভারত ও ফ্রান্স যোগ্যতা অর্জন করলেও দলগুলো অংশ নেয়নি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, ভ্রমণ খরচ, পর্যাপ্ত অনুশীলনের অভাব এবং দল নির্বাচনে সমস্যার কারণে তারা অংশগ্রহণ করতে পারবে না। ফ্রান্সের অভিযোগ ছিল ম্যাচগুলোর যাতায়াতের পরিমাণ অত্যধিক। ফিফা বিকল্প দল আমন্ত্রণ জানালেও সময়ের অভাবে বিশ্বকাপ 15 দলের পরিবর্তে কেবল 13 দলের সঙ্গে অনুষ্ঠিত হয়। ফিফার সূচি অনুযায়ী ইরান গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্র খেলবে। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে। 21 জুন এই শহরে বেলজিয়ামের সঙ্গে এবং 26 জুন সিয়াটেলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানে হতাহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত রাখা হয়েছে এবং দেশে ফিরতে না পারা বিদেশি খেলোয়াড়রা সমস্যায় পড়েছেন। সবচেয়ে বড় শোকের সংবাদ হল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর পর 40 দিনের গণশোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের উন্মাদনা আর দেশের অস্থিরতা একই সাথে বয়ে যাচ্ছে। বাতাসে যেন উৎসবের ঘ্রাণ আর ঝড়ের হুঙ্কার মিলছে। খেলোয়াড় ও ভক্তরা অদৃশ্য প্রহরীর মতো স্বপ্ন আর সংঘাতের মধ্যে ঝুলে আছে।